বলি, ও বড় বউ, কান্নাকাটি করে কি আর বংশের আলো জ্বলবে? 5 বছর হয়ে গেল এই বাড়িতে এসেছো, কিন্তু আজও একটা বাচ্চার মুখ দেখাতে পারলে না। আমার ছেলের কি অপরাধ যে বাবা ডাক শুনতে পারবে না? মা, আপনি কেন আমাকে এভাবে বলছেন? আমি কি ইচ্ছা করে এমন করছি বলেন? হয়তো ওপরওয়ালার ইচ্ছা নেই। আপনি ধৈর্য ধরুন মা, ওপরওয়ালা যদি চায় তাহলে আমিও একদিন মা হতে পারবো। আর কত ধৈর্য ধরবো? আমার চুল কি এমনিতেই পেকেছে? পাড়ার লোকে আমার ছেলের নামে হাসাহাসি করে। স্পষ্ট কথা শুনে রাখো, হয় এই বংশের উত্তরাধিকারী আসবে, না হয় আমার ছেলেকে আবার বিয়ে করাবো। তোমার মতো বন্ধা বউ নিয়ে সারা জীবন আমার ছেলেকে কিছুতেই থাকতে দেব না। মা, আপনি এসব কি বলছেন? কোনো মেয়ে কি এটা মেনে নিতে পারবে? আমার দিকটা একটু ভেবে দেখেন। এখানে তো আমার কোনো দোষ নেই, তাহলে কেন আমাকে কষ্ট দেবেন? আর তাছাড়া আপনার ছেলেও তো আমাকে ছাড়া কিছু বোঝে না। আকাশকে আমি বুঝিয়ে বলবো, আমার কথা ও নিশ্চয়ই শুনবে। ও তো পুরুষ মানুষ, ওর রক্ত গরম। ও রাজি না হতে চাইলে আমি ওকে জোর করব। আর যদি তুমি এই বাড়িতে টিকে থাকতে চাও, তাহলে সতীন মেনে নেওয়ার মানসিকতা তৈরি করো, না হলে আমার ছেলেকে ছেড়ে চলে যেতে হবে। এই বলে মিনা বেগম চলে যায়, আর আখি কান্না করতে থাকে। সে এখন কি করবে কিছুই বুঝতে পারে না। আকাশ, মা যা বলছে তুমি কি সত্যিই তা করবে? তুমি কি পারবে অন্য কাউকে এই ঘরে নিয়ে আসতে, আমার জায়গা অন্য কাউকে দিতে? আখি, তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, কিন্তু মায়ের জেদ আর এই সমাজের কথা আমাকে পাগল করে দিচ্ছে। আমি এখন কি করব তুমিই বলো। আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে ছাড়া তো আমি কিছুই না। কিন্তু মা তো বলেছে এবার তোমাকে ডিভোর্স দিতে বাধ্য করবে। না আকাশ, তুমি আমাকে ডিভোর্স দিও না। মা বলেছেন তোমাকে আবার বিয়ে করাবে, কিন্তু তুমি যদি অচেনা কাউকে বিয়ে করো, সে কি আমায় সহ্য করবে? সে হয়তো আমায় এ বাড়ি থেকে তাড়িয়ে দেবে। আমি কাউকে বিয়ে করতে চাই না আখি, কিন্তু মা তো নাছোড়বান্দা। কি করব কিছুই বুঝতে পারছি না। মাকে আমি কি করে বোঝাবো বলো। আমার একটা কথা রাখবে, মা তোমাকে বিয়ে করাবে, কিছুতেই এটা আমি আটকাতে পারবো না। উপরওয়ালা যদি একটা সন্তান দিত, আজ এই দিনটা আমার দেখতে হতো না। তাই যদি বিয়ে করতেই হয়, তবে আমার ছোট বোন তিথিকে বিয়ে করো। তিথি আমায় খুব ভালোবাসে, ও অন্তত আমায় তাড়িয়ে দেবে না। আমরা দুই বোন একসাথে তোমাকে নিয়ে থাকবো। কি বলছো? তুমি কি এটা মেনে নিতে পারবে আখি? আর আমি বা কি করে তোমার বোনকে বউ করে সংসার করব? এটা কি হয়? কঠিন হলেও তোমাকে এটাই করতে হবে, না হলে হয়তো আমি তোমার কাছে সারা জীবন থাকতে পারবো না। ঠিক আছে, তুমি যা চাও আমি তাই করব। তাহলে তিথির সাথে তুমি কথা বলো, ও রাজি থাকলে আমি তাকে বিয়ে করব। এবার ঘুমাই চলো, রাত তো অনেক হলো। এরপর তারা ঘুমিয়ে পড়ে। সকালবেলা ঘুম থেকে উঠে হালকা খাবার খেয়ে আখি তার বোনের কাছে যায়। তিথি, আজ তোর বড় বোন তোর কাছে একটা জিনিস ভিক্ষা চাইতে এসেছে। দিবি তো আমাকে? তোর জন্য হয়তো কঠিন হবে, কিন্তু আমার জীবনটা বেঁচে যাবে। কি বলছিস আপা? তুই চাইলে আমি জানও দিয়ে দেব। তোর চোখে পানি কেন? ভাইয়ার সাথে কি কিছু হয়েছে? আর তুই আমার কাছেই বা কি চাস বল? না রে বোন, তোর ভাইয়ের সাথে কিছুই হয়নি। আমার কপালটাই খারাপ। আমার বাচ্চা হচ্ছে না বলে শাশুড়ি মা আকাশের আবার বিয়ে দেবেন। তিথি, আমি চাই তুই আকাশকে বিয়ে কর। ভাইয়া তো আমার বড় ভাইয়ের মতো, তাকে আমি কি করে বিয়ে করব? আর কি করেই বা আমি তোর সতীন হয়ে ওই বাড়িতে যাব? সমাজ আমায় ছিছি করবে। সমাজ যাই বলুক, তুই গেলে আমি অন্তত শান্তিতে থাকতে পারবো। অন্য কেউ এলে আমায় ঘরছাড়া করবে। তুই কি চাস তোর আপা রাস্তায় ঘুরুক? তুই তো আমায় ভালোবাসিস, তাহলে আমায় বাঁচা বোন। আমার এটা ছাড়া আর কোনো উপায় নেই। ঠিক আছে, আমি তোর কথা ভেবে সবকিছু করতে পারবো। আমি বিয়েতে রাজি। তুই যেদিন বলবি আমি সেদিনই ভাইয়াকে বিয়ে করব। এই কথা শুনে আখি কষ্টের মাঝেও একটু স্বস্তি পায়। বেশ কিছুদিনের মধ্যেই তিথি আর আকাশের বিয়ে হয়ে যায়। তিথি, আমি এখন তোমার সাথে এক ঘরে থাকতে পারবো না। আমি তোমার আপাকে এতটা কষ্ট কি করে দেব বলো। আমি মায়ের চাপে তোমাকে বিয়ে করেছি, তাই তুমি আগে যেমন ছিলে আমার কাছে তেমনই থাকো। শুধু সবাই যেন জানে আমরা স্বামী আর স্ত্রী। ঠিক আছে, এটাই ভালো হবে। আপনি আপার কাছে যান, ওকে সময় দিন, ভালোভাবে সবকিছু বুঝিয়ে বলেন। তাতে করে ও একটু শান্তি পাবে। আমি এখন ঘুমিয়ে পড়ছি।
এরপর আকাশ আখির ঘরে যায়। এ কি, আপনি এখানে কেন? তিথি তো ও ঘরে একা আছে। আজ আপনি তিথিকে সময় দিন। আমি পারছি না আখি, কিছুতেই পারছি না। তোমার জায়গা আমি কি করে অন্য কাউকে দেব বলো? তুমি আমাকে আর কোনো বিষয়ে জোর করো না। আমাকে একটু শান্তি দাও তুমি। তোমার কাছেই আমার সব সুখ শান্তি আছে। এসব কথা শুনে আখি কি বলবে বুঝতে পারে না, তাই সে বিষয়টা মেনে নেয়। এমনভাবেই আকাশ তিথিকে বিয়ে করলেও তারা এক ঘরে কখনোই থাকে না। বেশ কিছুদিন যাওয়ার পর মিনা বেগম বিষয়টা খেয়াল করে। তিথি, এসব কি দেখছি আমি? তোমাকে তো এই বাড়িতে নিয়ে আসা হয়েছে একটা সন্তানের জন্য। যদি তোমরা দুজনে একসাথে না থাকো তাহলে সন্তান কি করে আসবে? বিয়েটা কিন্তু কোনো খেলা না যে যা ইচ্ছা তাই করবে। না মা, তেমন কোনো বিষয় না। আমরা তো একসাথে থাকি। আসলে আমিই বলেছিলাম যে 2-1 দিন আপার কাছেও থাকতে। চুপ করো, একদম মিথ্যা কথা বলবে না। আমি অনেকদিন হলো দেখছি যে তোমরা আলাদা থাকো। একটা কথা মনে রেখো, সব সময় নিজের অধিকার নিজেকে বুঝে নিতে হয়। আর তাছাড়া আখি তো চাইবে আকাশকে নিজের আঁচলে বেঁধে রাখতে। তুমি কি চাও না তোমার নিজের সন্তান হোক? কিন্তু মা, আপা তো আমায় খুব আদর করে। ওকে কষ্ট দিয়ে আমি কিছু করতে পারবো না। তারপরেও আমি আমার মতো করে চেষ্টা করব। চেষ্টা না, তোমাকে আজই আকাশের সাথে এক ঘরে থাকতে হবে। আর আখি কষ্ট পেলে পাক, ও তো বন্ধা, ওর তো কোনো ভবিষ্যৎ নেই। তুমি যদি আকাশের মন জয় না করো তবে কিন্তু তোমার দামও এই বাড়িতে থাকবে না। বড় বউয়ের দিক থেকে মন সরাও। এভাবেই মিনা বেগম তিথিকে নানা রকমভাবে বোঝাতে থাকে। অন্যদিকে এই সব কথা আড়াল থেকে আখি শোনে, আর সে মনে মনে কি যেন ভাবতে থাকে। আকাশ, আজ তুমি তিথির ঘরে যাও, ওকে সময় দাও। যদি ওকে সময় না দাও, সন্তানের বাবা কি করে হবে তুমি? আর আমিই বা কি করে মা হব? আমি শুধু তোমার পেট থেকে জন্ম নেওয়া সন্তানের বাবা হতে চাই। হয়তো ওপরওয়ালা আমাদের একদিন না একদিন ঠিক সন্তান দেবে। শুধু আমাদের একটু অপেক্ষা করতে হবে। আজ আমার একটা কথা তোমাকে রাখতেই হবে। যদি তুমি আমাকে সত্যিই ভালোবেসে থাকো, তাহলে আজ থেকে তিথিকে সময় দাও। আমার কাছে তুমি এখন থেকো না। দয়া করে আমার এই অনুরোধটা রাখো। না হলে ভাববো তুমি আমাকে কখনো ভালোই বাসোনি। আখি, তুমি এভাবে আমাকে বলতে পারলে? তোমাকে আমি কতটা ভালোবাসি সেটা তুমি নিজেও জানো না। তোমার জন্য আমি সব করতে পারি। তুমি যদি এটাই চাও তাহলে তাই হবে। আমি যাচ্ছি তিথির কাছে। এছাড়া যে আমার আর কোনো উপায় নেই। আমি চাই না যে আমার বোন খারাপ হয়ে যাক। ও তোমাকে পাওয়ার জন্য আমার সাথে খারাপ আচরণ করুক। কখনো এমন হলে হয়তো আমার আর তোমার মুখটাও দেখা হবে না। তাই হাজার কষ্ট পেলেও তোমার ভাগ যে অন্য কাউকে আমাকে দিতেই হবে। এসব বলে আখি অনেক কান্না করতে থাকে। এমনভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন এ কি, আমি তো সকালে হালকা খাবার খাই। আমাকে রুটি কেন দেওয়া হয়েছে? আমি তোমাকে রুটি দিয়েছি। এখন থেকে সকালে তুমি রুটি খাবে। এত হালকা খাবার খেলে কি পেট ভরে? সারাদিন কত কাজ করো। এভাবে চললে তো তোমার শরীর খারাপ হয়ে যাবে। তিথি, এটা আমার অনেক বছরের অভ্যাস। আমার কোনোদিনও হালকা খাবার খাওয়ার জন্য শরীর খারাপ হয়নি। তাই এখন আমি আমার অভ্যাস পরিবর্তন করতে পারবো না। আমি যখন বলেছি তখন তোমাকে এসবই খেতে হবে। আগের কোনো অভ্যাসই আর তোমার থাকবে না। ধীরে ধীরে সবকিছু পরিবর্তন করতে হবে। আশা করি আমার কথা তুমি বুঝেছো। আহ আকাশ, মেয়েটা এত করে বলছে যখন খেয়ে নে না। তোর ভালোর জন্যই তো করেছে। আর তিথির এইটুকু তো অধিকার আছে নিজের স্বামীর ওপর, তাই না? এসব শুনে আকাশ আর ঝামেলায় জড়ায় না। সে চুপচাপ খাবার খেয়ে নেয়। ধীরে ধীরে তোমার অনেক পরিবর্তন দেখছি। আশা করি আমার ছেলেটাকে খুব তাড়াতাড়ি নিজের আয়ত্তে নিয়ে নিতে পারবে। ও যেন ওই আখের দিকে আর কখনো ফিরেও না দেখে। আপনি চিন্তা করবেন না মা। আমি আপনার কথা মতোই কাজ করব। আমার অধিকার তো আমাকে বুঝে নিতেই হবে। আর তারপর যখন একটা সন্তান হবে, তখন তো আরো বেশি ভালোবাসা পাবো আমি। এতদিন অনেক বোকা ছিলাম, কিন্তু আর না। যতই নিজের বোন হোক, সতীন তো সতীনই হয়। হ্যাঁ, ঠিক বলেছ। ওই মেয়েটাকে আমার একদম দেখতে ইচ্ছা করে না। এ বাড়িতে রেখেছি শুধু আকাশের জন্য। না হলে কি যে করতাম। শুধু তুমি খুব তাড়াতাড়ি একটা বাচ্চা নাও, তারপর দেখো ওর কি হয়। তখন আখি নিজের জায়গাটা আরো ভালো করে বুঝবে।
এমনভাবেই তারা দুজনে কথা বলতে থাকে। বেশ কয়েক মাস যাওয়ার পর তিথি গর্ভবতী হয়। এটা শুনে মিনা বেগম অনেক খুশি হয়ে যায়। আজ যে আমার কত আনন্দের দিন। তিথি মা, তুমি আমার বংশের বাতি জ্বালাতে চলেছ। তুমি যে আমাদের জন্য কি করলে সেটা হয়তো কল্পনাও করতে পারবে না তুমি। শোনো বড় বউ, তুমি এখন থেকে তিথির সব কাজ করে দেবে, ওর যেন কোনো কষ্ট না হয়। ঠিক আছে মা, আপনি চিন্তা করবেন না, আমি খেয়াল রাখবো। শোন তিথি, এখন থেকে তুই নিজের খেয়াল রাখিস, আর সাবধানে চলাফেরা করবি, বুঝলি? তা তো আমাকে করতেই হবে আপা, আমি এবারের উত্তরাধিকারী আনতে চলেছি, নিজেকে সাবধানে তো রাখতেই হবে। কিন্তু তোমার কাছ থেকে কোনো উপদেশ নিতে চাই না আমি, তোমার তো কখনো সন্তান হয়নি, তাই ভালো মন্দ তুমি বুঝবে না। তিথি, তুই আমাকে এভাবে বললি বোন, সন্তান না থাকলে কি অন্যের ভালো মন্দ বুঝবো না? আমি তোর বড় বোন, সবসময় তোর ভালোই চাই রে। আরে, তুমি আজকের দিনে কান্না করছো কেন? তুমি কি সবকিছু ভালোভাবে হতে দেবে না নাকি? দেখেছো তিথি, তোমাকে বলেছিলাম না, এই আখি তোমার বোন হলে কি হবে? খুব হিংসুটে একটা মেয়ে। যাও তো তুমি এখান থেকে, তোমাকে দেখতে মন চাইছে না। ঠিক আছে মা, আমি চলে যাচ্ছি, কোনো কিছু দরকার হলে তখন ডাকবেন। এ কি, তুমি আবার আমার কাছে এসেছো? এটা যদি তিথি দেখে, ও তো অনেক রেগে যাবে, আর এই সময় তো ওর জন্য রাগ ভালো না, এতে তোমার সন্তানেরও ক্ষতি হতে পারে। তুমি এখনই এখান থেকে যাও বলছি। যা হবার হবে, আমি আর সহ্য করতে পারছি না। আমাকে তুমি ক্ষমা করো আখি। আমি পরিস্থিতির চাপে পড়ে তোমায় অবহেলা করছি। তোমার কাছে আর আমি আসতে পারছি না। আমি যদি তোমার কাছে আসতে চাই, তখন তিথি আমার সাথে খুব খারাপ ব্যবহার করে। আমি সবকিছু জানি আকাশ, তোমার কোনো দোষ নেই, তাই আমার কাছে ক্ষমা চেও না। আমিও আমার ছোট বোনটাকে চিনতে পারছি না, ও আমার সেই ছোট বোন নয়। ও এখন নিজের রাজত্ব গড়তে চাইছে, নিজের অধিকার ফলাতে চাইছে। হ্যাঁ, ঠিক বলেছ তুমি। ও মা হতে চলেছে, তাই মা ওর সব অন্যায় মেনে নিচ্ছেন। কিন্তু আমি জানি, আমার শান্তি শুধু তোমার কাছেই ছিল। আমি এখন ভালো নেই আখি। অনেকদিন পর বাবা হব, কিন্তু সেই খুশির থেকে কষ্টটাই বেশি হচ্ছে আমার। যদি তিথি তোমার সাথে ভালো ব্যবহার করত, তবুও একটু শান্তি পেতাম। এভাবেই তারা কথা বলছিল। এমন সময় সেখানে তিথি চলে আসে আর বলে, আপা, তুই আবার ওকে তোর কাছে নিয়ে এসেছিস? তুই কি চাস বলতো? আমার সন্তান আর আমাকে কি একটু ভালো থাকতে দিবি না? আকাশ তো আমারও স্বামী, এই অবস্থায় তো ও সবসময় আমার পাশে থাকবে, কিন্তু তুই তো সেটা হতেই দিচ্ছিস না। কোন মায়ায় ওকে ধরে রাখতে চাস? এত বছরেও সন্তান দিতে পারিসনি, এখন অন্তত আকাশকে শান্তি দে। তিথি, তুমি চুপ করো। শুধু সন্তান হলেই মায়া থাকে, আর সন্তান না থাকলে কোনো মায়া থাকে না, এটা তোমাকে কে বলেছে? তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, আখিকে আমি ভালোবাসি, আর সারা জীবন বাসবো। যদি সন্তান হয় হবে, না হলে না হবে। বাহ আপা, তুই তো বেশ ভালোভাবেই ওকে বশ করে নিয়েছিস। এটা তুই ভালো করলি না। আমি এই সব কথা মাকে বলবো, যে তুই আমাকে আর আমার সন্তানকে ভালো থাকতে দিচ্ছিস না। তারপর দেখ তোর কি হয়। না না বোন, এমন করিস না, শুধু শুধু আবার অশান্তি হবে। বিশ্বাস কর, আমি ওকে কিছুই বলিনি। আকাশ, তুমি প্লিজ তিথিকে ঘরে নিয়ে যাও। এই সময় এত উত্তেজনা ভালো না। তোমার সন্তানের মা হচ্ছে ও, ওকে যত্ন নিতে হবে তোমার। যাও, ওকে ঘরে নিয়ে যাও। এই কথা শুনে আকাশ আর কিছু না বলে তিথিকে ঘরে নিয়ে যায়। এমনভাবেই বেশ কয়েক মাস অতিবাহিত হয়, আর তিথি একটা ছেলে সন্তানের জন্ম দেয়। তিথি, বাবাটাকে একটু কোলে দে না বোন, মন ভরে একটু আদর করি। সন্তান বিধাতার দেওয়া শ্রেষ্ঠ উপহার, এই সুখ সবাই পায় না। ওকে কোলে নিয়ে আমার বুকটা একটু শান্ত করি, দে বোন। না আপা, আমি আমার ছেলেকে তোর কোলে দিতে পারবো না। তুই ওকে নজর লাগিয়ে দিতে পারিস, আর মা হয়ে তো সন্তানের খারাপ হতে দিতে পারি না। তুই এখান থেকে যা, ওকে আমি এখন খাওয়াবো। তিথি, তুই আমাকে এভাবে বলছিস? আমি তোর নিজের বোন রে, তোর সন্তান তো আমার সন্তানের মতোই, আমি কি করে ওর খারাপ চাইবো? আহ, বড় বউ, তিথি যখন চাইছে না তখন নিতে হবে কেন তোমার? তিথি ঠিকই বলেছে, তুমি বাচ্চার কাছ থেকে দূরে থাকো। যাও, গিয়ে ঘরগুলো ঝাড় দাও, আজ মেহমান আসবে, সব পরিষ্কার থাকা চাই। এরপর আখি মন খারাপ করে সেখান থেকে চলে যায়।
আর ঘরগুলো পরিষ্কার করতে থাকে। এমনভাবেই প্রতিনিয়ত তিথি আখিকে অপমান করত। কখনোই তার সন্তানকে আখি কোলে নিতে পারত না। এমনভাবেই বেশ কিছুদিন কেটে যায়। আখি, চলো, আমি তোমাকে আজকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আমি দেখতে চাই তোমার কি সমস্যা আর কি কারণে বাচ্চা হচ্ছে না। এতদিন তো মায়ের কারণে নিয়ে যেতে পারিনি, আজ তোমাকে নিয়ে যাবই। তোমার এত অপমান, কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। এসব করে কি লাভ হবে বলো তো? যদি কোনো সমস্যাই না থাকতো তাহলে তো এতদিন ঠিক মা হয়ে যেতাম। আসলে আমি কখনোই মা হতে পারবো না, তাই আর ডাক্তারের কাছে গিয়ে কষ্ট পেতে চাই না। তুমি যাই বলো, আমি যখন বলেছি ডাক্তারের কাছে নিয়ে যাব তখন যাবই। যে সমস্যাই হোক আমি তোমার চিকিৎসা করাবো। আর এই কষ্ট সহ্য হচ্ছে না, চলো তুমি। এরপর আকাশ আখিকে জোর করে ডাক্তারের কাছে নিয়ে যায়। আর ডাক্তার সব চেক আপ করে বলে আখির কোনো সমস্যা নেই। আগে আকাশেরই একটা সমস্যা ছিল, যেটা এখন ভালো হয়ে গেছে। এটা শুনে আখি আর আকাশ অনেক অবাক হয়, আর তারা খুশি হয়ে বাড়ি ফিরে যায়। কি ব্যাপার আখি, তুমি আমার ছেলেকে নিয়ে কোথায় গিয়েছিলে? বাড়িতে এত কাজকর্ম ফেলে কি ঘুরে বেড়ানোর স্বাদ জেগেছে? আসলে কি বলেন তো মা, আমার সন্তান হয়েছে বলে ওর আর সহ্য হচ্ছে না, তাই তো স্বামীকে হাত করতে চাইছে, যেন আমার কাছ থেকে দূরে থাকে। একদম চুপ করো তিথি। যে বোন এত বড় স্যাক্রিফাইস করে তোমাকে এ বাড়িতে এনেছে, তাকে এভাবে বলতে তোমার মুখে বাজছে না? শোনো, আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। আর মা, তুমি আখিকে শুধু একটা কারণে পছন্দ করো না, সেটা হলো ওর সন্তান নেই বলে। কিন্তু ডাক্তার আজ বলল ওর কোনো সমস্যা নেই, আখি মা হতে পারবে। কি বলছিস তুই? এটা কি সত্যি? আমার তো কিছুই বিশ্বাস হচ্ছে না। এও কি সম্ভব? হ্যাঁ মা, সম্ভব। আগে আমার কিছু সমস্যা ছিল, আখির না। কিন্তু এখন আমি ভালো আছি, আর আখি এখন আমার সন্তানের মা হতে পারবে। এসব শুনে মিনা বেগম অনেক খুশি হয়, আর আগে যা যা করেছে তার জন্য আখির কাছে ক্ষমা চায়। অন্যদিকে সবকিছু শুনে তিথি খুব কষ্ট পায়, আর সে ঘরে চলে যায়। কি হলো? তিথি এভাবে ঘরে চলে গেল কেন? দাঁড়াও, আমি গিয়ে দেখছি। না, তোমাকে কোথাও যেতে হবে না। তিথি হয়তো বাবুর কাছে গেছে। এখন তুমি একটু শান্তিতে থাকো। এত কিছু টেনশন আর তোমাকে নিতে হবে না। আমি এতদিন আপার সাথে কত কিছু করেছি, এখন ওর সামনে মুখ দেখাবো কি করে? আমি ওর কাছ থেকে সবকিছু কেড়ে নিতে চেয়েছি। আমি কতটা খারাপ! না না, এই ভুলের কোনো ক্ষমা হয় না। আমি আকাশের সন্তানের মা হওয়ার যোগ্য নই। আকাশের সন্তানের যোগ্য মা আমার বোন আখি। এভাবেই তিথি নানা রকম কথা ভাবতে থাকে। এরপর তিথি একটা চিঠি লিখে বাড়ি ছেড়ে চলে যায়। বেশ কিছুক্ষণ পর আখি আর আকাশ তিথির ঘরে আসে, আর দেখে বাবুর পাশে একটা চিঠি পড়ে আছে। সেই চিঠিটা আখি পড়ে। কি ব্যাপার আখি, তুমি কান্না করছো কেন? আর তিথি কোথায়? এভাবে বাবুকে একা কেন রেখেছে? ও আর নেই আকাশ, এ বাড়ি ছেড়ে চলে গেছে। আমার সাথে যা করেছে তার জন্য বোন আমার খুব অনুতপ্ত। তাই ওর সন্তানের দায়িত্ব আমাদের দিয়ে বাড়ি ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে। কিন্তু আমি তো এটা চাইনি। আমরা দুজনে তো তোমার সন্তানের মা হয়ে থাকতে পারতাম। কেন চলে গেল ও? কেউ যখন নিজের ভুল বুঝতে পারে তখন অনেক কিছুই করে ফেলে। হয়তো যে কাজগুলো করেছে তার জন্য শাস্তি হিসেবে এটাই বেছে নিয়েছে, আর তোমাকে স্বামী, সন্তান, সংসার ফিরিয়ে দিয়েছে। তিথি আমার সন্তানের মা হয়েছে, ওকে আমি সম্মান করি। কিন্তু তোমার আমার ভালোবাসার কাছে সবকিছুই তুচ্ছ। এখন থেকে আমার সন্তানের মা তুমি, শুধুই তুমি। সবকিছুই বুঝলাম, কিন্তু আমার বোনকে আমি কোনো শাস্তি পেতে দেব না। ওকে একটা নতুন সুন্দর জীবন দিতে চাই আমি, আর এটাই এখন আমার চাওয়া। এভাবেই সব কষ্টের দিন শেষ করে আখির জীবনে সুখের দিন শুরু হয়।